নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মেলে গো নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মেলে গো নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি মনরে নবীর দরুদ পড়ো দিবানিশি আজ নবীর দরুদ পড়তে চাই না নবীর মিলাদ পড়তে চাই না নবীর কিয়াম করতে চাই না নবীকে মানুষেরা চিনল না মানুষ চেনে নাই মানুষ চেনে নাই কত মানুষ আছে নবীর দুশমনি করে রে নবীকে চিনতে পারে না কিন্তু আবার নবী যেদিন যে সময় দুনিয়াতে আগমন করছে আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আগমন করছে ওই দিন আসমান খুশি জমিনও খুশি বনের পশুগুলো এক পশু আর এক পশু গিয়ে বলে ওগো পশু তুমি জানছনি শুনছনি ওই পশু বলে কি হয়েছে বলো ওই পশু বলে জানো নাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যে দুনিয়াতে আগমন করেছে আরে জি নবী না হলে আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো না কুল কায়নাত কিছু বানাইতো না আমরা পশু পর্যন্ত দুনিয়াতে আসতাম না আল্লাহ তাআলা তো সুন্দর তার হাবিবুল্লাহ বন্ধুকে দুনিয়াতে আগমন করাইছে এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়ে দিল কিন্তু আমরা তাকে বন্ধু হিসেবে মানি সালাম জানাই দরুদ পড়ি কারণ এত মায়ের নবী আর পৃথিবীর বুকের ভিতরে কেউ নাই কেউ হবেও না পৃথিবীর বুকের ভিতরে যত নবী পয়গাম্বর আইছে সমস্ত নবীর ভিতর থেকে আমার নবী শ্রেষ্ঠ নবী পৃথিবীর বুকের ভিতরে যত নবী পয়গাম্বর আছে তাদের ভিতর থেকে শ্রেষ্ঠ হলো আবার নবী দুজাহানের বাদশা নবী আরে যেই নবীর উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জানায় দেও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমরা যদি আমার হাবিবুল্লাহ বন্ধুর প্রতি দরুদ না পড়ো আমার হাবিবুল্লাহ বন্ধুর যদি মিলাদ পাঠ না করো মিলাদ শরীফ যদি না করো মিলাদ মাহফিল যদি না করো শুনে না তোমাদেরকে মিলাদ পাঠ করতে হবে না আমার হাবিবুল্লাহর বন্ধু দরুদ পাঠ করতে হবে না সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীর দরুদ না পড়ে রে আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই আমার হাবিবুল্লাহ বন্ধুর দরুদ যদি সবাই বন্ধ করে দেয় আমি আল্লাহ তাআলা নিজের থেকে আমার হাবিবুল্লাহ বন্ধুর উপর দরুদ সব সময়ের জন্য পড়তেই থাকবো আরে যে আল্লাহ তার হাবিবের প্রতি দরুদ পড়ে সেই দরুদ না তো কি জন্য হিংসা বিদ্বেষ করো রে ভাই দরুদের অভাব নাই যাই যেটা ভালো মনে করে সেটাই পড়তে পারে নবীকে খুশি করার জন্য খুশি করো আল্লাহর নবী যদি খুশি হয়ে যায় আল্লাহর নবী যদি তোমার প্রতি একটাবার খুশি হয়ে যায় আল্লাহর নবী যদি তোমার প্রতি রাজি হয়ে যায় এই রাজি এই খুশি হওয়ার কারণে তোমার জন্য যদি সুপারিশ করে হাসরের ময়দান ভয়াবহ অবস্থা যেদিন হবে যখন হাসরের ময়দান সংগঠিত হবে আরে ভাই সেই দিন কেউ কাউরে পাশে পাবো না ওই সময় কঠিন মুসিবতের সময় আল্লাহ বলবে কি তোমার আমল আছে বলো কি তোমার আমল আছে বলো আমি আপনি নেকির আমল দেখাইতে পারবো না ওই কঠিন মুসিবতের সময় কেউ কোনো উপকারে আসবে না আরে কত নেতা দেখলাম কত পিতা দেখলাম কত বাহাদুরি কত জুলুমবাদী দেখলাম কেউ আমার সামনে আসবে না পাশে আসবে না কিন্তু আমার আল্লাহ জানায় দেয় শোনো দুনিয়াতে যদি আমার হাবিবুল্লাহ বন্ধুকে ভালোবাসতে পারো মহব্বত করতে পারো তুমি যদি আল্লাহর নবীকে ভালোবেসে মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসতে পারো এই কবর তোমাকে এমন সম্মান
দিবে। সারা পৃথিবীর মানুষ যদি তোমার বিরোধিতা করে তাতে কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ আসে না। কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ এত সুখ দিব রে, এত শান্তি দিব রে, দুনিয়ার মানুষ তা দিতে পারবে না। আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, বলে দিলাম, দুনিয়ার মানুষ তোমাকে লাঞ্ছিত করবে, গালিগালাজ করবে, অন্যায় করবে, তোমার প্রতি জুলুম করবে। আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ার কারণে, মিলাদ পড়ার কারণে, মিলাদ শরীফ পাঠ করার কারণে তোমাকে দুশ্মনী করবে, দুশ্মনী ভাবে নেবে। আমার আল্লাহ জানায় দে বন্ধু শোনো, দুনিয়ার মানুষ যারা আমার হাবিবুল্লাহ বন্ধুকে খুশি না করাইবে তাদের আমল কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। আর যদি আমার হাবিবুল্লাহ বন্ধুকে খুশি করে যদি কোনো মানুষ মরতে পারে, মুমিন হয়ে মরবে। যে মানুষটা আমার বন্ধুকে রাজি করাইয়া খুশি করাইয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, কবরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি মেহমান বানায়া দেব।